পারমাণবিক শক্তিধর পাকিস্তানকে আগেই মিত্র বানিয়েছে সৌদি। অবস্থা এমন যে এক দেশে কেউ হামলা করলে অপর দেশে হামলা হিসেবে গণ্য হবে। তুরস্কও ছিল পাকিস্তানের বড় মিত্র। এবার সেই সম্পর্কটাকে একদম পাকা করে জোট করল তিন দেশ। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় তিন শক্তির এক হওয়াকে ভিন্ন চোখেও দেখছে পশ্চিম। মধ্যপ্রাচ্যের বড় এলাকা দখল নিয়ে সেখানে গ্রেট ইসরায়েল বানানোর পরিকল্পনা ফাঁস হয়েছে আগেই। কল্পিত সেই গ্রেট ইসরায়েলের সীমানা সৌদি আর তুরস্ককে ছুঁয়ে দিয়েছে, তাই আশঙ্কা ছিল। কিন্তু তিন মুসলিম দেশের এই জোটবদ্ধ হওয়া সেই আশঙ্কাকে ঠেকানোর কারণেই হয়েছে বলে মত বিশ্লেষকদের। যদিও অনেকে বলছেন ইরানের তেজ কমানো তাদের লক্ষ্য, কিন্তু মূল উদ্দেশ্যটা যে আসলে ইসরায়েলকেই ঠেকানো সেই বিষয়ে মত দিয়েছেন অধিকাংশ বিশ্লেষক। চুক্তিটির নাম এখন সবার মুখে মুখে, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। গত 7 আগস্ট সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় এই ঐতিহাসিক চুক্তিতে সই করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সঙ্গে ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। চুক্তির মূল কথা, তিন দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটাকে বাকি দুই দেশের ওপর হামলা হিসেবেই গণ্য করা হবে। অর্থাৎ ন্যাটোর বিখ্যাত আর্টিকেল 5 এর ছায়া এখানেও স্পষ্ট। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. প্রশ্ন হলো, ঠিক এই সময়ে কেন এই জোট? উত্তরটা লুকিয়ে আছে চলমান ইরান যুদ্ধে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এরপর থেকে ইরান আর তার মিত্ররা সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর ওপর পাল্টা হামলা চালাচ্ছে, জ্বালানি চালানেও বাধা দিচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 জ্বালানি সরবরাহ চলে, সেই প্রণালী এখন অনিরাপদ। এমন বাস্তবতায় সৌদি আরব বুঝে গেছে শুধু ওয়াশিংটনের উপর ভরসা করে নিরাপত্তা নিশ্চিত হয় না, কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েলের সেই হামলাই তো গোটা অঞ্চলকে অস্থির করে দিয়েছে। তাই নিজেদের নিরাপত্তা এবার নিজেদের হাতেই তুলে নিতে চাইছে তিন দেশ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান অবশ্য দাবি করেছেন এই চুক্তি হুট করে তৈরি হয়নি। আনাদোলু এজেন্সিকে তিনি বলেন, চুক্তির প্রস্তুতি চলছিল প্রায় 2 বছর 8 মাস ধরে। তার ভাষায়, আমরা লিখিতভাবে কোনো অভিন্ন হুমকির কথা উল্লেখ করিনি। তবে বাস্তবতা হলো, প্রস্তুতি পুরনো হলেও ইরান যুদ্ধই এই চুক্তিকে ত্বরান্বিত করেছে, সেটা অস্বীকারের উপায় নেই। এমনকি ইরানের কর্মকর্তারাও বিষয়টি নিয়ে সন্দিহান। ইরানের পার্লামেন্টের নিরাপত্তা কমিটির সদস্য মাহমুদ নাবাবিয়ান বলেছেন, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সহযোগিতা সৌদি আরবের নিরাপত্তার নিশ্চয়তা দেবে না। আরেক সদস্য ইব্রাহিম রেজাই তো এই চুক্তিকে নিছক কাগজে চুক্তি বলেই উড়িয়ে দিয়েছেন। এবার আসা যাক আসল প্রশ্নে, এই জোট ইসরায়েলকে ঠেকাতে আসলে কি করতে পারে? চুক্তি অনুযায়ী কোনো দেশ আক্রান্ত হলে প্রথমে তাকে সহায়তার অনুরোধ জানাতে হবে, আর কি ধরনের সহায়তা প্রয়োজন সেটাও নির্দিষ্ট করতে হবে। সেই সহায়তা গোয়েন্দা তথ্য আর রসদ সরবরাহ থেকে শুরু করে গোলা বারুদ কিংবা সরাসরি সামরিক ইউনিট মোতায়েন পর্যন্ত যেতে পারে। জোটের অধীনে গঠিত হবে রাজনৈতিক ও সামরিক কমিটি, থাকবে পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী এবং সামরিক প্রধানরা। সৌদি আরবে বসবে জোটের স্থায়ী সচিবালয়। যৌথ প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য বিনিময়, প্রতিরক্ষা শিল্পের সহযোগিতা, সবকিছু মিলিয়ে এটা শুধু কাগজের চুক্তি নয়, বাস্তব সামরিক কাঠামো তৈরি করছে তিন দেশ। আর একটা দিক আছে যা আরও তাৎপর্যপূর্ণ। ফিদান নিজেই বলেছেন, আমাদের প্রেসিডেন্টের ভাবনা অনুযায়ী আমাদের 3টি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। প্রয়োজনে সব দেশকে এই ছাতার নিচে আনতে হবে। ইতিমধ্যে মিশরকে স্বাভাবিক অংশীদার হিসেবে বর্ণনা করেছেন তিনি। আর কুয়েতের সঙ্গেও জুলাই মাসে বর্ধিত নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা শুরু হয়েছে পাকিস্তানের।
অর্থাৎ 3 দেশের এই জোট একটা শুরু মাত্র। ভবিষ্যতে এটা বড় একটা মুসলিম নিরাপত্তা ব্লকে রূপ নিতে পারে, আর সেটাই ইসরায়েলের জন্য আসল দুশ্চিন্তার জায়গা। মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান, আর এই একটা তথ্যই জোটটাকে আলাদা ওজন দিচ্ছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এই বছরেই ফেব্রুয়ারিতেই তুরস্ককে নতুন ইরান আখ্যা দিয়ে অভিযোগ করেছিলেন, আঙ্কারা আসলে পারমাণবিক শক্তিধর পাকিস্তানকে নিয়ে একটা শত্রুভাবাপন্ন সুন্নি অক্ষ তৈরি করতে চাইছে। যদিও সৌদি আরবের উপমন্ত্রী রায়েদ কিরিমলি স্পষ্ট করে বলেছেন, এই চুক্তি কোনো পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা বা অস্ত্র প্রতিযোগিতার সঙ্গে যুক্ত নয়। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিরক্ষা বিশ্লেষক মনসুর আহমেদের মতেও পাকিস্তানের পারমাণবিক অবস্থান মূলত ভারত কেন্দ্রিক, আর সেটা সহজে মিত্রদের জন্য বাড়িয়ে দেওয়ার সুযোগ নেই। তবু বাস্তবতা হলো, শুধু সম্ভাবনার কথা শুনেই যে অস্বস্তি তৈরি হয়, সেটাই এখন ইসরায়েলের মাথা ব্যথার কারণ। আর ইসরায়েল নিজে কি বলছে? এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই বলেনি তারা। আল জাজিরার প্রতিবেদন বলছে, নেতানিয়াহু নিজে বহুদিন ধরে একটা ভিন্ন জোট গড়ার চেষ্টা করছেন, যাতে আছে ইসরায়েল, গ্রিস, সাইপ্রাস আর পাকিস্তানের চিরশত্রু ভারত সহ আরও কিছু অনামা আরব, আফ্রিকান ও এশিয়ান দেশ। অর্থাৎ মধ্যপ্রাচ্যে এখন দুটো প্রতিদ্বন্দ্বী কূটনৈতিক বলয় তৈরি হচ্ছে পাশাপাশি। একদিকে মক্কা প্রতিরক্ষা চুক্তি, অন্যদিকে নেতানিয়াহুর সেই বহুজাতিক জোটের স্বপ্ন। কে শেষ পর্যন্ত পাল্লা ভারী করবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তান একসঙ্গে বসে আসল বার্তাটি দিয়ে দিয়েছে। তা হলো, মুসলিম বিশ্ব এখন আর আগের মতো নেই।